নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব বর্তমানে আপনাদের সম্পর্কে থার্ড পার্টির অবস্থান এবং আগামী দিনে কি হতে চলেছে। এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, থার্ড পার্টি এখানে অবস্ট্রাকল। হ্যাঁ, আপনাদের সম্পর্কের মাঝে এই মুহূর্তে যাই অবস্ট্রাকল হয়ে রয়েছে সেটাই কিন্তু থার্ড পার্টি। এখানে হতে পারে কোনো ব্যক্তি বা অন্য কিছু, হ্যাঁ, যাই আসবে সেটা আমি অ্যাড্রেস করে দেবো। তো থার্ড পার্টি এখানে ব্যক্তি হতেও পারে, আবার নাও হতে পারে। যাই আপনাদের সম্পর্কের মাঝে এই মুহূর্তে অবস্ট্রাকল হয়ে রয়েছে সেটাই এখানে থার্ড পার্টি হিসেবে দেখা হবে। ওকে, তো পাইল লিখেছি আমি তিনটে। পাইল নাম্বার 1 এটা টেম্পারেন্স, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এস অফ সোর্স, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3 মাদার অফ সোর্স। তো তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন এবং আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন টেম্পারেন্স। দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব আপনাদের থার্ড পার্টি সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। নাইট অফ কাপস, ফোর অফ কাপস। এটা আমার প্রথমেই মনে হয়েছিল টেম্পারেন্স দেখে। অ্যান্ড দ্য লাভার্স, এখানে ভালোবাসা আছে, হ্যাঁ, কিন্তু ভালোবাসাটা ব্যালেন্সে নেই, ডিসব্যালেন্সে আছে। এখানে একজন, তো দেখুন এখানে একজন কাপ নিয়ে এগিয়ে যাচ্ছে, কাপ এখানে দেওয়া হচ্ছে কিন্তু আরেকজন দেখছেই না। এখানে অ্যাকচুয়ালি অবস্ট্রাকল যেটা থার্ড পার্টি হিসাবে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি যাকে ভালোবাসছেন, হ্যাঁ, সেই ব্যক্তি মানে আপনার যে পার্টনার যাকে ভেবে আপনি রিডিং দেখছেন তিনি হয়তো এই সম্পর্কটাকে নিয়ে অতটাও ইন্টারেস্টেড নন। আপনি তাকে কাউন্টার পার্ট হিসাবে দেখছেন। হ্যাঁ, দেখুন না, এই 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 ছবিটাতেও দেখুন এদের সম্পর্কের মাঝে বিশাল বড় পাহাড় রয়েছে। ডিভাইনের অ্যাওয়াকিং হয়ে গেছে কিন্তু মাস্কুলাইনের হয়ইনি। সরি, ফেমিনাইনের মানে মানে জানতে মানে ফেমিনাইন যেন ভীষণভাবে চাইছে যেন, আর মাস্কুলাইন এখানে একটু ইনোসেন্ট টাইপের। তো এখানে অবস্ট্যাকল কিন্তু এটাই, আপনি যাকে চাইছেন সেই ব্যক্তিটি, বা এইটাও হতে পারে পাইল নাম্বার 1 এই মানুষটির আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট মানে যে করবেন, হ্যাঁ, সেখানে এনার কিছু সমস্যা রয়েছে যার জন্য এটা অ্যাকসেপ্ট করতে পারছেন না। এই পাহাড়টা দেখে আমার এটাও মনে হচ্ছে। ভালোবাসা থাকা সত্ত্বেও হয়তো উনি এই ভালোবাসার দিকে তাকাতে পারছেন না, কারণ এনার কোনো সমস্যা থাকতে পারে। মোদ্দা কথা হচ্ছে এই মানুষটিকে নিয়েই আপনার সমস্যা। ইনি যেন এই সম্পর্কে আপনি যতটা মানে আগ্রহী, ইনার হয়তো আগ্রহটা একটু কম। ব্যাপারটা একটু ডিসব্যালেন্স অবস্থায় রয়েছে। সম্পর্ক হেলদি তখনই হয় যখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা থাকবে, তাই তো? তো এটাই আমি এখানে থার্ড পার্টি অ্যাকচুয়ালি ওনার যে এই সম্পর্কের প্রতি যে একটা ল্যাক মেন্টালিটি সেটাকেই আমি দেখব। তো দেখব আগামী দিনে কি হতে চলেছে। Pause, 7 of Pentacles, Justice,
অ্যান্ড নাইট অফ সোর্স। বটম অফ দ্য ডেকে এসেছে দ্য ডেভিল। আমার যেটা মনে হচ্ছে আগামী দিনে যেটা হবে সেটা হলো জাস্টিস। হ্যাঁ, উনি যেন বাধ্য হচ্ছেন এই সম্পর্কটাকে নিয়ে ভাবতে। হ্যাঁ, কোথাও যেন উনি বাধা পড়ছেন এই সম্পর্কে। দ্য ডেভিল দেখুন এখানে এখানে এই দুটো মানে কাপল ফেমিনাইন অ্যান্ড মাস্কুলাইন ছাড়া অবস্থায় রয়েছে, কিন্তু এখানে দেখুন এরা শিকল দিয়ে বাধা পড়ে গেছে। তো আমি যেন দেখতে পাচ্ছি আগামী দিনে হ্যাঁ উনি বাধ্য হচ্ছেন এই সম্পর্কটাকে নিয়ে ভাবতে। এই সম্পর্কটাকে মানে এই সম্পর্কটাকে ব্যালেন্সে তো উনি আনছেনই, মানে ইনি জাস্টিস আপনি পাবেন। হ্যাঁ, ইনি সমস্ত রকম মানে অবস্ট্রাকল থেকে, সমস্ত রকম মানে বাধা থেকে ইনি বেরিয়ে আসবেন। হ্যাঁ, বেরিয়ে আসবেন এবং এই সম্পর্কর প্রতি জাস্টিস করবেন। ইনি বাধ্য হচ্ছেন ভাবতে। হ্যাঁ, এই সম্পর্কটাকে নিয়ে এখন উনি দেখছেন না, এই কাপটার দিকে আপনি ভালোবাসা এগিয়ে দিচ্ছেন, উনি দেখছেন না, কিন্তু আগামী দিনে উনি দেখবেন। উনি যেন বাধা পড়ছেন, এটা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে। ওকে, তবুও বলে রাখি সেপ্টেম্বর অক্টোবর মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তাছাড়াও মার্চ এপ্রিল মাসটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন এস অফ সোর্স। দেখে নেব আপনাদের রিডিং। থার্ড পার্টি সম্পর্কে প্রথমে জানার চেষ্টা করব, কি অবস্ট্যাকল রয়েছে আপনাদের সম্পর্কে এই মুহূর্তে। নিচে চেয়ারও নিলাম না, থাক আরেকটু শাফল। দ্য ডেভিল, টু অফ ওয়ান্স, and 8 of Pentacles. পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের যেটা অবস্ট্রাকল সেটা হচ্ছে ডিস্ট্যান্স, দূরত্ব। হ্যাঁ, এই মুহূর্তে আপনাদের সম্পর্কের মাঝে এই মানুষটি অ্যাকচুয়ালি ইনার কেরিয়ারের কারণে হতে পারে উনি আপনার থেকে অনেক দূরে থাকেন, উনি ওনার কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। হ্যাঁ, মানে ইনি না কাজের প্রতি ভীষণ অ্যাডিক্টেড, মানে ভীষণ মানে ইনি কাজ পাগল মানুষ। ইনি হয়তো মানে লাভ লাইফ নিয়ে অতটা ইন্টারেস্টেড নন যতটা উনি ক্যারিয়ার নিয়ে ইন্টারেস্টেড, যেটা আপনাকে ভীষণভাবে ভাবায় যে এই মানুষটাকে নিয়ে আমি কিভাবে চলবো, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। হ্যাঁ, ইনি এত কাজ পাগল মানুষ, ইনি এত মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড, মানে মানে উনি হয়তো আপনাকে সেভাবে হয়তো সময় দেন না, বা আপনাদের মধ্যে ওনার কেরিয়ারের কারণে হয়তো আপনাদের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। ইনি ভীষণ কাজ পাগল মানুষ। হ্যাঁ, মানে দ্য ডেভিল। হ্যাঁ, মানে কাজের মধ্যে ঢুকলে উনি আর ওখান থেকে বেরোতে পারেন না, আর যেটা আপনাকে ভীষণভাবে ভাবায়। আর ওনার কেরিয়ারই আপনাদের মানে থার্ড পার্টির ভূমিকায় পালন করছে আপনাদের সম্পর্কে, যেটা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করছে, মানসিক দূরত্ব। আর এটা এমনও হতে পারে এই মানুষটি মানে ওনার কেরিয়ারের কারণে উনি আপনার থেকে মানে ফিজিক্যাল ডিস্টেন্সেও হয়তো থাকেন। যে কোনো কারণেই হোক না কেন, এটা ফিজিক্যাল ডিস্টেন্স হোক কি মেন্টাল ডিস্টেন্স হোক, আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। কারণ এই মানুষটি না ভীষণ ক্যারিয়ারকে নিয়ে ভীষণ মানে ইনি ভীষণ ক্যারিয়ার পাগল। হ্যাঁ, ইনার লাইফে ফার্স্ট প্রায়োরিটি ওনার হচ্ছে কর্মজীবন, যেটা আপনাকে ভীষণ ভাবায়, যেটা আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে।
তো দেখবো আগামী দিনে কি হতে চলেছে। King of Cups, Seven of Pentacles, Queen of Wands, bottom of the deck এসেছে Ace of Pentacles। এটার একটা সলিড বিগিনিং হবে, হ্যাঁ এটার একটা সলিড বিগিনিং হবে, মানে এই সম্পর্কটা যেভাবে চলছে এই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আপনারা এই মানে একটা সলিড বিগিনিং করবেন। মানে এই সম্পর্কে শুভ পরিবর্তনের জন্য একটা চেঞ্জ তো আসবে আগামী দিনে, যেখানে আপনারা দুজনেই সমানভাবে মানে মানে শুরু করছেন। ব্যাপারটা এরকমভাবে হবে, এখানে কিং অফ কাপস, এখানে কুইন অফ ওয়ান্ডস। হ্যাঁ, এই মানুষটিকে আপনার লাইফে মানে আকৃষ্ট করার জন্য, আপনার প্রতি ইন্টারেস্ট আনার জন্য আপনাকে একটু সেলফ লাভ এনার্জিতে আসতে হবে। এমন নয় যে আপনি ওনার মুখের দিকে তাকিয়ে বসে থাকবেন আর উনি আপনাকে এসে মানে ভালোবাসা জাহির করে যাবেন, এমনটা নয়। হ্যাঁ, আপনি হয়তো এই মানুষটির মুখের দিকে তাকিয়ে বসে থাকেন, হ্যাঁ এই মানুষটিকে প্রয়োজনের থেকে বেশি ইম্পর্টেন্স দেন, সেই জন্য এই মানুষটি মানে আপনার থেকে বেশি ওনার ক্যারিয়ারকে বেশি মানে মানে প্রাধান্য দেন, বেশি প্রায়োরিটি দেন। ব্যাপারটা এরকম যে যখন কোনো কিছু আমাদের কাছে খুব ইজি হয়ে যায়, মানে ওটা পাওয়ার জন্য আমাদেরকে বেশি এফোর্ট দিতে হয় না, তাহলে কেন আমি শুধু শুধু ওই জিনিসটার প্রতি এফোর্ট দিতে যাব, ওটা তো আমি এমনিই পেয়ে যাচ্ছি। তো আপনি এনার কাছে এতটা ইজি হয়ে গেছেন, তো এইখানে আপনার এনার্জি চেঞ্জ করতে হবে, আপনাকে কুইন অফ ওয়ান্ডস এনার্জিতে হবে। আপনি ওনার থেকে নজরটা সরিয়ে একটু নিজের দিকে মানে তাকান, হ্যাঁ নিজের গ্রুমিং করুন, নিজের কীভাবে মানে নিজের গেট আপ, নিজের লুক, হ্যাঁ এগুলোর উপরে কাজ করুন। নিজের ক্যারিয়ারে আপনি কিভাবে গ্রো করবেন সেভাবে আপনি মানে এগোন, হ্যাঁ সব দিক দিয়ে নিজের উপর ইনভেস্ট করুন, নিজের উন্নতির জন্য, নিজের প্রগ্রেশনের জন্য। যখন আপনি নিজেকে চুজ করবেন এই মানুষটি বাধ্য হবে আপনার দিকে দেখতে। আপনি কুইন অফ ওয়ান্ডস এমন একটা এনার্জি যে অন্যকে অ্যাট্রাক্ট করতে পারে নিজের দিকে, এইরকম একটা পাওয়ার আছে, আপনাকে এই এনার্জিটা নিজের মধ্যে আনতে হবে। যখন আপনি নিজেকে চুজ করবেন তখন দেখবেন এই মানুষটিকে আপনি অ্যাট্রাক্ট করছেন, এই নিউ বিগিনিংটা আসবে, এই সলিড বিগিনিংটা আপনার জীবনে আসবে। ওনাকে আপনি ভালোবাসেন, ওনাকে আপনি পছন্দ করেন ঠিকই আছে, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি ওনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দেবেন। এটা আপনাকে করতে হবে, আপনাকে নিজেকে চুজ করতে হবে। আপনার জীবনের মানে সবথেকে ইম্পর্টেন্ট আপনি, তারপর অন্য কিছু। ওকে, পাইল নাম্বার 2। তো আর যদি কমিটমেন্ট নাও দেন আপনাকে, হতে পারে এই মানুষটির ঠোঁট একটা ব্লক, এনার ভালোবাসা থাকা সত্ত্বেও উনি বলতে পারছেন না, তো আগামী দিনে সেটাও উনি বলবেন। আপনারা চুজ করেছেন এস অফ সোর্স, এই যে বাধা রয়েছে এই সোর্সটা, হ্যাঁ মানে কিছু একটা রিভিল হবে আগামী দিনে এই সম্পর্কে। শুধু আপনাকে নিজের উপর ইনার ওয়ার্ক করতে হবে, সেলফ লাভ এনার্জিতে আসতে হবে আপনাকে। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন মাদার অফ সোর্স মানে কুইন অফ সোর্স। দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি থার্ড পার্টি সম্পর্কে জানার চেষ্টা করব, আপনাদের সম্পর্কে অবস্ট্যাকল কি, Nine of Cups, Eight of
cups and 3 of cups. And 3 of Pentacles. এখানে কিন্তু থার্ড পার্টি দুটোই হতে পারে। হ্যাঁ, এখানে কোনো ব্যক্তিও হতে পারে বা এখানে ইনার ক্যারিয়ারও হতে পারে। আমি দুটোই দেখতে পাচ্ছি, ইনার পজিশন হতে পারে। এই মানুষটি না এই সম্পর্কটাকে রেজিস্ট করছে, আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে বটম অফ দ্য ডেক এসেছে 4 অফ পেন্টিকলস। এই সম্পর্কটাকে রেজিস্ট করছে, মানে এখানে আমি অনেক এনার্জি পাচ্ছি। এখানে এনার ইগো, হ্যাঁ, এনার পজিশন, এগুলো আছে বাধা এই সম্পর্কে। থার্ড পার্টিও দেখতে পাচ্ছি, এখানে কোনো থার্ড পার্টিও থাকতে পারে, কোনো ব্যক্তিও থাকতে পারে, কারণ এখানে 3টে মানুষ আমি দেখতে পাচ্ছি। এই 3 নাম্বার পাইলে আমি অনেক রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি। এতগুলো সম্ভাবনার কারণে এই মানুষটি এই সম্পর্কটাকে রেজিস্ট করছে। এখানে ব্যক্তি থাকতে পারে, আবার ইনার মানে ইমেজ, ইনি হয়তো খুব ইমেজ প্রিয় মানুষ। হ্যাঁ, তো সেইগুলোই উনি এনজয় করেন। হ্যাঁ, মানে এই ধরনের মানুষ, যার জন্য উনি এই সম্পর্কটাকে রেজিস্ট করছেন। তবে এখানে কোনো ব্যক্তিও থাকতে পারে। দেখবো তো আগামী দিনে কি হতে চলেছে। Knight of Pentacles, Temperance, 6 of Cups। দুটো ওখানে সোলমেট কার্ড দেখতে পাচ্ছি। Ace of Swords। এই সম্পর্কটাও আগামী দিনে একটা স্টেবল জায়গায় যাবে। হ্যাঁ, ফাইনালি মানে মানে এটা একটা সোলমেট কালেকশন, মানে একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে 2 অফ কাপস, এখানে 6 অফ কাপস। এই ট্রুথ, এই সত্যটা উনি আগামী দিনে রিয়েলাইজ করবেন। মানে ব্যাপারটা এখানে 3 অফ কাপস, তো এই যে এখানে 3টে মানুষ যেখানে উনি এনজয় করছেন, হ্যাঁ, নিজের জীবনটাকে সেলিব্রেট করছেন, এই এতগুলো মানুষের মধ্যে উনি কোনো একটা সময় রিয়েলাইজ করবেন যে আপনি ওনার সোলমেট। হ্যাঁ, এটা উনি রিয়েলাইজ করবেন, এই ট্রুথটা ওনার কাছে রিভিল হবে। বর্তমান এনার্জি ওনার ইগো হতে পারে, উনি দেখুন এখানে ইগো দেখতে পাচ্ছি, 9 অফ কাপস। হ্যাঁ, উনি হয়তো এই পাইলে না, যে মানুষটিকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, ইনি হয়তো কোনো ভালো পজিশনেও আছেন। হ্যাঁ, ভালো পজিশনেও আছেন। আর এখানে 3 অফ কাপস, ইনার আশেপাশে হয়তো অনেকজন আছে যারা ওনাকে ঘিরে রাখে। হ্যাঁ, তো তাদের মধ্যে হয়তো আপনি পড়েন। উনি হয়তো বুঝতে পারছেন না আপনার সাথে ওনার সম্পর্কটা কী। আগামী দিনে এটা রিভিল হবে, ওনার মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসবে যে আপনি মানে ওনার সোলমেট। হ্যাঁ, সেই সোল কানেকশনটা উনি আগামী দিনে ফিল করবেন এবং এই সম্পর্কটা একটা স্টেবল জায়গায় যাবে। উনি এনজয়মেন্ট, মানে নিজের জীবনের আনন্দ, ক্যারিয়ার, ইগো, পজিশন, এগুলো নিয়েই এই মুহূর্তে মেতে আছেন। সবাই যেন এই যে 3 অফ কাপস, বহু বন্ধু বান্ধব, হ্যাঁ, এইসব যেন ওনাকে ঘিরে রেখেছে।
কিন্তু আগামী দিনে ওনার মধ্যে ওই রিয়েলাইজেশনটা আসবে যে আপনিই তো ওনার সোলমেট। উনি অ্যাপ্রিসিয়েট করবেন আপনাকে, গ্রহণ করবেন আপনাকে। ওকে, তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।